সব বাড়ির মানুষ কমে গেলে কোনো কোনো গুড়াগাড়ার তো কোনো সিঁড়ে শুনি না। গুড়ার খুব থাকছে, আন্ডা আছে এর মধ্যে, একটু আন্ডাও নাই। লঙ্গি এখনো ভিজা, বুঝলি সবই। এক গৃহস্থরা আছেন, মুসাফির আইসে বিদায় দেওয়ান যায়। মুসাফির আইসে বিদায় দেবেন, তার সাথে চাউল নগদটা থাকলে নগদটা। একটা পড়ানি কথা কয় না, এ মাসে 1 লাখ টার্গেট, অবস্থাটা একটু বাসিটা আছে দেখ গোষ্ঠী খামার দি সব চালালা দুয়ার আটকাই যায় মুসাফির ঠগান্যে বুদ্ধি। বাসায় কেউ আসে মুসাফির বিজয় যেমন চাইবে, বাসায় কেউ আসে জহুর ভালো কই গেছে মুসাফির বিজয় যান বাবা। মাস্টার থাকলে মাস্টার যান, চাউল থাকলে চাউল যান, চাউল না থাকলে নগদ পয়সা করে দেন। মিন্নে চাষে কলম কয়টা কইয়েন রাখলাম। বরযাত্রী মহিলা স্বামীর গায়ে পাও দিয়ে ওই রয়েছে বলে না পাপা হতে তা আমার আর লালা দেওয়ানোর দরকার নাই। চামচা গ্রামে হাটে দেখা যায় নানান জিনিস। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মনু? হ্যাঁ ভালো আছি, আমি ভালো আছি। হ্যাঁ এই তুমি সচ্ছার পোলা না? চিনতে আল্লাহর ভাই আল্লাহ, তুই এবার বাঁচবো ওরা বিজে। তোমার আব্বাই আছে, শক্ত পুক্ত আছে? কাকু কি কম, আব্বা একটু নরমই পড়ছে। আহা রে, আমার এক লগের মানুষ, কত এক লগে খেলাধুলা করছি। তোমার মার অবস্থা কি, শরীর স্বাস্থ্য ভালো আছে? মাই তোর তাজা আছে, ভালো আছে। আর তোমার বাহে শক্তই পড়ছে? না, বা একটু নরমই পড়ছে। হ্যাঁ কি কমু, দুনিয়া গেছে উল্টে ফাইল্টে বুঝলো। তোমার বাপের সাথে তোমার মা 15-20 বছর যে বয়সে বড় হইবে, যদিও বিয়ে করছে তোমার বাহের জমি জায়গার লোভে তোমার নানাক বাড়ির, সে কথা আলাদা। দেখছো দুনিয়ার সিস্টেমটা দেখছো, সব বেড়াগুলো আগে মরে যায়, মাথার যেগুলো বাচ্চা থাকে কে একটু উল্টে ফাল্টে হতে পারছে না। আর উল্টে ফাল্টে ইয়েও বা লাভ কি, বেড়ারা বউ মাল্লা ওই যে কান্দে, আর মাথার যেটা বিনেই কান্দে। কত ধরনের যে হয়ালি গায়, এইরো মারলে কাইডুয়া জিয়ালেও আইছে, তাই খাইছে, তাই আশৌলের ফ্যান লইছে, 1 চামচ ভাত লইছে, দুনিয়াতে পায়খানা ছাড়া সব বৃত্তান্তই দেয়। আসলে মরা বাড়ি একটা বৃত্তান্তর তো দরকার আছে না? হ্যাঁ কি কম, আল্লাহর মাল আল্লাহ যখন ইচ্ছে তখন লইয়া যায়, এটা তো প্রেক্ষাপট অনুযায়ী আইতে আছে। হ্যাঁ সেটাই কথা তো আর বাড়ান যাবে না। উপরওয়ালা যেভাবে চাইবে সেভাবেই হইবে মনু। যাই হোক লেখাপড়া করো বাবু। হ্যাঁ লেখাপড়া করি। যাই হোক এটা খুব ভালো কাজ করো, লেখাপড়া করে যে জ্ঞানী গুণী হবে সে কথা আছে না? হ্যাঁ আছে। করছেই নি আমি কোরআন, আমি আমার মতো করে কইছি। যাই হোক এখন ওই পকেটে আড্ডা বাবু। কে কাকু? খয়রাতি বিজয় যাবা না? কির খরাতি? আমি কির খরাতি? আমের জায়গা আছে, টাহা আছে, আবার আমি কির খরাতি? কইস কিরা? আমি জানি না। হ্যাঁ আমি জানি না। তা তোমার বাহের টাহার যে আমি জমি জায়গা করছি, আমার বাহার জায়গায় দোকান নাই, আবার আমি কষ্ট কাজ করে আমি টাহা জমি টাহা জোগাড় করছেন না। হ্যাঁ তোমরা একটু বেশি কথা কও। আমার জমি জায়গায় কি আমার প্রত্যেক দিন ইনকাম দেয়? এটা ডেলি ইনকাম লাগে না? তাহলে আমি ডেলি ইনকাম, আমি একটা কাজ করবেন, আমার পোলাপান আছে, হ্যাঁ কথায় কাজ করাইবেন, হ্যাঁ কথায় যে টাহা নেবেন আপনি। বুড়াগাড়ার টাহা সাহা যায়, মালিকদের যায় না? তা আমি মোর দ্বারে খরচ চাইছেন, হাতে মানিজ যায় না কেন? এটা আমি কর্ম করে খাই। তুমি তোমার ভালো লাগ আমার লাগ ভালো সম্পর্ক, তুমি হিসেব করে আমার 500 টাকা দিয়ে দেবা, তুমি আমার মহিমত তর্ক করো কেন? ও টাহাটা তো বাদশাহ, আমি আমি দিয়ে দেবো। আচ্ছা আমরা যাই যা কাকু হনেন, খরাত করা ভালো কাজ না, এটা মাথায় রাখেন। তুমি যা, তোমার বুদ্ধি শেখা লাগবে না। 4-5 জায়গা আমি এমনি এমনি হই না। তোমার ওই বউ যে থাকবে না কথা আমি তোমার আগেও কইছি, এখনো কই, তুমি আমার কথাটা বোঝো। তোমার লাগে আমি চান মেলাদারে মাইক দেখছি, মাইক ভালোই হয়েছে, যে মাইক দুগ্গ গুড়োগাড়া, কিন্তু গুড়োগাড়া তোমার লাগ থাকবে না। এই মাইয়া সব দিকে ভালো। সালাপ চিড়িয়ে ফাড়ি হলাম আমি, চেনে না আমার মানুষ। আমি বৈষম্য আন্দোলন করছি, কিল্লকি করছি, আমি স্বাধীনভাবে দেশে খয়রাত করবো। কই সব সালাপ ছাড়া বেল বাজারে 11টা, সবাই ঘর আটকায় ঘুমায়। কিসের ঘুমের তো এত ঘুম কিসের? মুসাফির বিদায় দেওয়া লাগে, কেউ বোঝে না। কয়টার বিদায় কইতে না। তুমি চাদর লাগা, চাদর লাগা। এককাল মুহিমারি ঢালাই দেবো, আবার কয় চাদর লাগা। তুমি বোঝো না আমি কিরা? হ্যাঁ আমি আন্দোলন করছি,
আমি যেরম মন কাহিরম চা খামু কেউ কৈফত দেবো? আমি বৈষম্য আন্দোলন করছি, আমি রাইফেলের মুখে দাঁড়াইয়া মিছিলের শেষে জীবন মরণের বাজি ধরছি। আমার সার্কুলে আনলে বড় বড় পিলার দেওয়া। হ্যাঁ চেনো না, কোনো কথাই কবা না, পিডিএম আউড়ে দাউড়া। এমে আমি কিসের আন্দোলন করছেন আর হে সমস্ত কেসা খাইনি আমার লক্ষণ কা? কমন আমি কষ্ট করি নাই, আমি এখন দেশে স্বাধীনভাবে খরাত করতে পারি, মানে এখন খরাত দেয় না। আমি কি মানের ডে মুসাফিরের নাম টান দিয়ে কথা করার লেগে আমি আন্দোলন করছি? আমি অনেক গুলি খেয়েছি, আমি প্রায় 500 গুলি খেয়েছি, আমি লজ্জায় মানের ডে করি না। এমে কমে গুলি খাইছেন আপনি? হ্যাঁ কমে গুলি এই দেহ এই মেয়ার তুমি কেড়ে এই দেহ এই একটা ফুডাটা দেখছেন কত বড় ফুডা? এটা কি সাধারণ ফুডা? এটা হইলে মিসাইল পড়ছে, মিসাইল পড়িয়ে নাইট গোড়ার দিয়া এককালে এই মেজদের বরাবর কাড়ি কুড়ি লইয়ে বাইরেই গেছে। এ কথাও আমি কেউ কই নাই, কি কম আমার বড্ডি পর্যন্ত কই না, কারণ আমার মরার খবর হলে কানবে। এই যে কি কান্দুন্য মানু ও খোদা করতেই না। আমি দেশে ভাইকে দল আমি থমু না। এমে ওই সমস্ত পচা গপ্প কেসা খাইনি আমার লক্ষণ না। তুমি এই আমার চা ধরে খাইলে খাবার অনুমতি ছাড়া আকল নাই জ্ঞান নাই। ওটা কম খাবা, কিসের বগিচা গিয়ার কিসের পচা গপ্প? তুমি জানো রয়্যাল এজেন্টরা কইছো আপনি যেই পরিমাণ গুলি খাইছেন ও পরিমাণ এই আন্দোলনের কয়েকদিন মানে ভাতও খাই নাই। আপনারা আমরা পুরস্কার করবো, আমাকে চাইবেন আপনার কিছু পয়সা পাতি আমরা দেব। আর আমার বিষয় দেয় না, খুদা দিয়ে আমার বিষয় দেয় না, লাইনে খারাপ হয়ে যায়। এই তুমি চাইছো তুমি বালতির মধ্যে হাত দাও, টাকা দাও, কিচ্ছা দেবে খয়রাত। ও তার মানে তুমি খয়রাত করো? তা তোমার কয় কি এত কাল আমি এই সময় বই কয় কি আমার কেউ একটা টাকা দেয় দেওনার দুইটা দিয়ে বিদায় দে। না? দুই চায় না, তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি একটা গুড লিপ সিগারেট দাও। এমে তুমি পাকছো বাতাসে এই বয়সে মানে বিড়ি খাই? তা বিড়ি খামো না, আর ঘরের চেয়ে মাপ ও খালি বিড়ি খাওয়া হইবে। দাও বিড়ি দাও, কয়টা হান দিলা কানের মধ্যে? দাও ওটা বিড়ি দিয়ে বিদায় দাও। বয়সের কালে এইরকম 4 কাপে বাড়ি দিয়া কইতাম সিয়ার্স, বয়স আমার কই। আচ্ছা ওনার তুমি আগে কোনো সময় দেখছো কোনো মানে? থালায় জানি এটা বেশাল ধরছে কোনো খয়রাতি না অন্য কিছু, আমার তখন সন্দেহ হইতেছে। কৌদি মাইয়েটারে কইছি এগুলো যে কালে মানুষজন না খায় এগুলো একটু পরিষ্কার করবি, কুড়ার কুটটা দেওয়া লাগবে। ঘরের মধ্যে বাড়ির মধ্যে যে কি অন্ধকার হইয়ে রইছে এগুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসুকা গরিবের দুয়ারে হাতির ভেড়া, কি অবস্থা? ওই যে কইছিলাম না একটা খবর আছে, দেখেন চেনছেন? না আমি তেমন চিনি না। বাড়ি কোন এলাকায়? সালাম দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইতেছি সব করেন একটা কথা কই ভাই, আপনি যে কইলেন মাইয়ে বিয়ে দেবেন, এমনকি মাইয়ে বিয়ে আসলেই দেবেন? হ্যাঁ মাইয়ে তো বিয়ে দিব, মাইয়ে যখন আল্লাহর ইচ্ছে ডাঙ্গর হইছে, মাইয়ে বিয়ে না দিয়ে পারি কেমন কথা কন? যাই হোক যদি বিয়ে দেন এই হইলে সুযোগ্য পাত্র, দেখেন। এই মাশাআল্লাহ। তোমার নাম কি বাবা? আমার নাম হয়েছে মোতালেব। তো তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আতাহার, সে থাকে কাতার। কাতার, মাশাআল্লাহ। হ্যাঁ কোন দেশ? বিদেশ। বিদেশ? কি করে মানে কি বিজনেস করে না চাকরি করে? সেখানে সে গোল্ডের ব্যবসা করে। গোল্ডের ব্যবসা? শোনা শোনা সোনা? ও কও কি? তুমি আমার মাইয়ে দেখছো বাবা? দেখছি, অল্প স্বল্প দেখছি আর কি। হ্যাঁ দেখলা আমি আমার মাইয়ে তো পর্দা করে। ওই ঘুরমুড়িয়ে দেখছি তো, হেইতি পাই গিয়েছি। মাশাআল্লাহ। যাই হোক গুড়মুড়িয়ে দেখা লাগবে না, তুমি একটা কাম করো, পোলাগ্য ঘরে উঠেই আমার মাইয়ে গো এখনই দেখাও। এখনই? হ্যাঁ এখনই দেখাও। না হ্যাঁ এখন নাই, এখন আইসি খালি যে পোলাগ্য দেখাইতে আপনার পছন্দ হয় কিনা, যদি পছন্দ হয় হ্যালে আমরা কথা কার্য ভাঙমু, ওই পক্ষের লোক কথা কমুকে দেওয়া পাওয়ার একটা অনেক হিসাব বিকাশ আছে না, দেখাই গেলাম কথা এবং ফাইনাল, তাই লো। ওই মানে আমার শ্বশুর আব্বাই যেহেতু বলছে একটু দেখি গেলে ভালো হতো না। বেশি কথা কমায় এখন তো মাইদা পাখির লেগে আমরা মাইদা খাইস ল আরো। তাহলে ঠিক আছে তাহলে আমি আত্মীয় স্বজন আছে আমার বড় জামাই গুলা কথা কার্য কই, এইবার আমি আনমের নাম্বার আমার দ্বারা আছে, আমি ফোন দিব অনেক।
আমার বিষয়টা মাথায় রেখে আরে ক লাগে যান যান ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওলা শরম বেশি মাশাআল্লাহ এই বিয়ে তো আমার মাইয়ে দেওয়াই লাগবে হ্যাঁ কারণ এমন আই মধুর চাক ঘরে যাই এই গরমে যদি এত চুলকায় কেমনে মানুষ পারে দুদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আছি আলহামদুলিল্লাহ। এখন দুদু ওই যে মতলব নামে কেউ লাগে কোনো সাগাই সম্বন্ধের ব্যাপার আলোচনা করেননি? হয় একটু কথাবার্তা চলে মোটামুটি তা আমি তেমন একটা সায় দিই নাই মাইয়ে থাকলে তো এরকম কথাবার্তা কইবি দুই একজন আলোচনা করবি কে কিছু হয়েছে না ওই পোলার ব্যাপারে কি কোনো খোঁজ খবর নিয়ে এলেছে? না পোলা তো শুনলাম মোটামুটি ভালো দেখতে হতে ফসা টসা আছে লম্বা চূড়া হয় ভালো, বাহের জায়গা জমি আছে, তবে বাহে খরাত করে। অকাও কি খয়রাত করে হয় হ্যাঁ তো জানি না যাই হোক আমি এটা ব্যাপারে একটু আলোচনা করবো অনে যাই হোক তাই তুমি যাও আমি দেখবো অনে খোঁজ খবর আমি লোমো অনে আচ্ছা, আমি খোঁজ খবর ভালো মতো নিয়ে এইবার দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা দুবাইয়ের ভিসা কি ছাড়ছে? ছাড়ে নাই? আরে কি একটা মুসিবতে পড়লাম এখন। আচ্ছা ওই যে দুবাইয়ের একটা মাল্টিপল ভিসা ছাড়ছে না, 1,15,000 টাকা 5 বছর মেয়াদি? না মেয়াদি না, মেয়াদি 5 বছর। হ্যাঁ, আর ওইটা করলে কি সুবিধা নিতে পারবো? না আমি তো ওয়ার্কার ভিসা, ওই মাল্টিপল ভিসা কি ওয়ার্কার করবো যাইয়া খয়রাত। দুবাইয়ের পুলিশে পেয়ে যায়, খয়রাত করতে দেয় না। কে দুবাইতে মানে হ্যাঁ খয়রাতি নাই, এটা কি মানে খয়রাত করে না? ও সবাই ধরি না? সেইটাই তো আরো বছরে 2-3 দিন খরচ করলে হেঁটে চলে যায়। আচ্ছা ভাইজান, এখন যদি আমি যদি দুবাই সরকারের লাগে যদি চুক্তিতে যাই যে আমি দেখা গেছে 70% আমি নিলাম, 30% হ্যাঁ ব্যাড ট্যাক্স দিয়ে দিলাম, হাতে হারা খরচ করার অনুমোদন দেবে না? ডলারের লেনদেন করলাম, পারবো না? না এবার আপনি আলোচনা করে দেন, আর দেন কোনো এজেন্সির লগে যে হেরা যদি আমার নেয় 5 বছর রাখবে, আমি খরচ করবো, হ্যাঁ করে দিব, আমি খামো, হ্যাঁ করে দিব, আমি খামো, এর মধ্যে আপনি আপনি আমার একটা বিশেষ ব্যবস্থা, আপনি মাল্টিপলই মারেন, খরচ আমি আমার মতো করে করবো না। এর আগে আমি বাইরে খরচ করছি তো। আমি আমি কাতার, আমি কাতার আনলাম না, কাতারে আমি খরচ করছি না। আমি কাতারে আমি খরচ আমি 5 বছর আমি থাকতেইলাম, করা করিল গাই পড়ছে দেন যে বিসিআরটা শিথিল করেনি। আচ্ছা, আর আপনি একটু গভর্নমেন্টের লগে আলাপ করেন যে এইরকম আমাকে যে একটু খরচ আইবে, তাই এই খরচ করবে, আপনাকে 30% ব্যাট ট্যাক্স দেবে, 70% হে নেবে, তো আরো 10% দেওয়া লাগে আমি দিব। আচ্ছা যাই হোক, আপনি জানান, বেশ কথা কর দরকার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন আপনি? এই আনমের নাম কি? আমার নাম নাই। এটা কেমন কথা বলেন? আনমের একটা নাম আছে না, নামটা কিছু পাওয়া যায় না? না আমার সেরকম নাম আমি এখন বর্তমানে আমারই নাই, নাম নাই, আমার মন নাই এখন। আচ্ছা মতলব কি আনমের পোলা? হ্যাঁ মতলব কি আনমের পোলা? না আমার কোনো পোলাপান নাই, আমার বউ আছে। উল্টা পাল্টা কথা কন, বউর থা মানে আনমেরটা একই তো কথা, হ্যাঁ তো আনমের অবদান আছে। না আমার কোনো অবদান নাই। কি উল্টা পাল্টা কথা কন মেয়া। আচ্ছা আনমের ওই যে ওই ছেলেগুলোর নাম কি? আমি করতে পারবো না, আমার বউ করতে পারবে। সবই আনমের বউ কইতে পারবে, আনমে কিছুই কইতে পারবে না। আচ্ছা ওই যে মতলব, মতলব কি আনমের পোলা? সর্বনাশ, পোলায় মনে হয় ওনার মাইয়ে বিয়ে হবে, এই লেগে প্রস্তাব চলে। এটা জানি কইছে যে এইরকম পোলার ভাই খরচ করে, এই আবার টেস্ট করতে আসে না, কোনো কিছু কমো না, চুপ থাকো। ভাই কথাটা আমার একটু শোনেন। তাহলে তো কথা ঠিকই আছে, খারপর যা কইছে উচিত কথাই কইছে যে পোলার ভাই খরাত করে। আর এরকম জাত খরাতির লাগে দিমু আমার মাইয়া, কোনোদিনও সম্ভব না।
ব্যাপারটা আমার দেখতে হবে ভালো করে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি আছেন কেমন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি যদি রওনা তো সালাম। আমার বাড়ি কি সমস্যা কি? সমস্যা করতে ওই যে তাইলে আনাটা ভালো দিন তারিখ দেখা সকাল সম্বন্ধটা করে দেওয়ার লাগে না? কোনো তারিখও নাই, কোনো সাগাই সম্বন্ধ নাই, আমি সব কিছু জানিয়ে লাইছি। কি জানছেন? জানছি পোলা ভালো, দেখতে হনতে মাশাল্লাহ ভালো, পোলা ভদ্র, হেটাও ঠিক আছে। পোলার বাপের 4-5 জায়গা আছে, হেটাও ভালো। কিন্তু পোলায় যে কইছে যে হ্যার বাপে কাঁথা চায়, সোনার ব্যবসা করে, এইটা হইলে সেরেফ মিথ্যে কথা। কারণ পোলার বাপে হইলে করে খয়রাত। যদি কিছু না থাকতে আমার কোনো আপত্তি থাকতে না, থাকতে বললে যে খয়রাত করে, এইরকম জাত খয়রাতির দ্বারা আমার মাইয়া আমি বিয়ে দেবেন। আরে ভাই, আপনি এত আকাইতে গেলেন কা? খয়রাত করে সেটা আমি অস্বীকার করবো না, অর্থ সম্পদ আছে, আপনি জানছেন। খয়রাত তো এই যে বিয়ের পরে বাদ দিয়ে দেবে। আপনার বিয়ে আমার কইছে যে আমার পলগ্য বিয়ে হইলি আমি খয়রাত করে বাদ দিয়ে দেব। না না ভাই, আমি যাই যা কন, আমি জানি হইন না, আমি বাপ হইয়া এত বড় অন্যায় আমি মাইয়াল্লাহ করতে পারবো না। ওরে ভাই, আপনি রাগ হইন না, আগে মাথাটা ঠান্ডা ধরেন। আপনার দায়িত্ব দিচ্ছেন কারে? মোকে। আমার দায়িত্ব দিচ্ছেন আমি এগুলো সবকিছু ঠিক করে দিলাম, ওর গোষ্ঠী হুদ্দ সব খয়রাত করামো, অতরি মানে ফিরামো খয়রাত করে দিয়া। আপনি এই রিস্ক নিয়েন না, আমি দায়িত্ব নিছি। আনমের দায়িত্ব নিতে পারেন, কথা আনমের দোষ, আমার তো আর দে নাই যে আর খয়রাত করবে না। হনেন জাতের দ্বারা বাইগুন ছাড়া, আরো নাইলে থোড়া থোড়া ওই পোলায়ও আমার মাইয়া নিয়া শেষকালে ওর বাপের নানক খয়রাত করবে, তখন আমি মুক্ত তুমি কোরআনে ওসব কথা আমার কই লাভ আরে নাই। বাবা ভনেন, আমি দেখতে আসি, হইবে সমস্যা নাই। আমি বাইর খারাপ, তোমার লাগা একটা কথা আছে। কি কথা চাচা? তোমার আব্বারে সোজা সাপটা কই দেবে, এজন্য এই ব্যাগ মগ ঝুলিমুল লইয়ে খয়রাত করতে না যায়। কোনো কারণে যদি এই প্রমাণ হয়ে যায়, যদি তোমার হৌরে দেখে লাই, তাহলে কিন্তু এই বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। আমি যে এত পরিশ্রম করলাম আর কোনো দামই থাকবে না। ক্যান্সেল হইবে গা চাচা, আমি আব্বারে কইছি বুঝাইয়ে, হেও আমারে কইছে হেগুলো আর করবে না। তাই এটা একটু বুঝেই কও যে এত অর্থ সম্পদ থাকতে মানুষের একটু চরিত্র একটু ভালো করতে হয়। এখনো যদি খয়রাত করে এত সম্পদের মালিক হই, এটা বুঝেই কই। চাচা আপনি টেনশন করেন না, আমি দেখতে আসি, কোনো ঝামেলা হইবে না, চলেন। এটা বুঝেই কিন্তু কবা তুমি। আব্বা খারান্দি, আপনি কই যান? তুই জানি আর কি আমি এর হরি কি আপনি যান কই এদিকে? গরু বাছুর সব বাড়ছে না? তা গরু বছর বাড়তে আমরা এদিক কামটা কি? আজকে আমি ওই এদিকে উত্তরকান্দা যাম, উত্তরকান্দ ওই দাঁড়া মাথায় ওই রোয়া ফলার কি দেখি খবর, গরুতে খাওয়াইছে বলে এই একটু যাই খোঁজ খবর লম। তা যা তুই বাড়তে যা। খারান আপনি খারান, আপনি কি আমার গঙ্গা পাইছেন? আপনি গরু দেখতে যান, ওই রোয়া দেখতে যান, আপনি এগুলো বাদ দিতে পারবেন না? আমরা মানা করছি না যেগুলো আপনি করি না, আমার সমস্যা হয়। কি আমি হরছি কি বেড়া? আপনি কি করছেন? আপনি এই জামা পরি আমরা বাইরেছেন কি লিখি? আমার জামা কাপড় নাই? আরে এটা হইলে মিশেল কি কইছো দি আমার পোলা ওইছে কি ওই খেতে নামু না তাই একটু। আবার আপনি আমার নয় সাহেব বুঝাইয়েন না, হলেন আমরা রাতে ব্যাগ কিনলে গিয়ে। আতে ব্যাগ এটা কি লিখে কইতে পারি? ব্যাগের মধ্যে কি? হ্যাঁ ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে চাউল। চাউল আপনি কি লিখে নামছেন আমি বুঝি না। আপনার চাউল ঠই নামছেন আমি এটা বুঝি না। ওরে বেড়া না, এরা চাউল কয়টা লইছে হইলো ওই উত্তরকান্দা যে ওই রশিদের পোলা আছে না, যে গুগাঙ্গে পড়ছে মরছে, তাই ওর বউ 2-3 গুড়ে করে লইয়ে খুব কষ্ট হয়, তাই হইয়া কই কয়টা চাউল দিয়ে ওরা। আব্বা আমি আমার ফলান, আপনি আমার ফসকা ফকির লিগে শুনাইবেন। আমি এতবার কইছি এ দাদা কি জায়গা জমি কোমরা কি গেছে, এত জায়গা জমি এত সম্পদ, এবার আমার কি লিগে এগুলো করা লাগবে? আমি কোনো জায়গায় মুখ দিতে পারি না, আমার বিয়ে হেড়াও ভাঙ্গি যাও ধরছে আমার এইসবের কারণে। আমি করি কি, আমার একটা দোষ দে, যে দোষটা আবার কয় দোষ দেয়? আপনি কি লিগে খরচ করতে পারেন? আপনি এখনো ওর বেড়া আমি খরচ করি ওটা আমি ছাড়ান দিছি। বাড়ি আনেন। আচ্ছা এটা 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 লই আনেন, এটা থন, হ্যাঁ এটা থন, ব্যাগ থন। কে আর কে আমি এই ব্যাগ লই আপনার বাড়ি ব্যাগ থন। ওর বেড়া এটা প্রায় 50 বাড়ি খরচ কি না কিছু না, 8 বাড়ি 8। আব্বা হলেন আমি আমার একটা লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যদি এগুলো আর ফার্দার করেন আমি কিন্তু বাড়ি নিয়ে সিএল দিয়ে বাঁধিয়ে দেবো। কিন্তু বিড়ি খাওয়া একটা নেশা, পান খাওয়া একটা নেশা, বিভিন্ন ধরনের নেশা আছে। তোমার বাবা যোগ্য করে তোমার বাবার নেশা, তোমার বাবা তো হারাম কিছু খায় না। ব্যাগ সারেন। ওই বেড়া ছাড় দিবে আমরা ব্যাগটা সারতে কইছি না আব্বা আমারে, এখন মেজাজটা আমরা ব্যাগটা সারেন। কে তুই ফরাতে জরুরি আমরা আড়ালাবে কি লিখে আমরা সারেন ব্যাগটা সারেন। আমার লাগে হরুকা আমরা সারতে কইছি ব্যাগটা সারেন। আমি তোর তেজু করমু। হ্যাঁ করেন আমরা সারেন, ব্যাগ সারেন, আনাডেন বাড়ি আনেন। আবার ওদিক টাকান কি লিখে আমরা দুই যা কি দেনা তো না লইছি একবারই যাই মধ্যে তো চাউল দি আপনি আনেন, আপনি আনেন বাড়ি আনেন। আমার একটু মোতা যাচ্ছে আমি উঠতে আপনার মোতা লাগবেন, আপনি বাড়ি আনেন, আপনি নিতে পারবেন না। তা ওই সময় ওই সময় হইলে আমি ওই খয়রাত জায়গাতে নামিয়ে যাই, মানে আমার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ, ওই নিয়ন্ত্রণ হারা হয়ে দিলাম গাড়ি, নিয়ন্ত্রণ হারা ওই একখানে যাই ফসাদ করে মারিয়ে দেয়। আমার ভিতরে যখন ওই বদিন যে ঢোকে
তখন আমি ওই নিয়ন্ত্রণ হারাইয়া ওই যাই ওই যে দেখা গেছে ওই গ্রামে হাইন্দে যাই ওই খয়রাত জায়গা শুরু হয়ে দিই। এই কাম করা যাইবে না, কারণ মানুষে কইবে বলে অমুকের বেয়াই খয়রাত করে, তখন আমি কি মুখ দেখাইতে পারবো মানুষের সামনে? কন না এই কথা তো এই কথা কথা এখন বেয়াই এখন আপনারা আইবেন কয়জন আমার বাড়ি? আমরা তো আত্মীয় স্বজন লইয়ে চাইছিলাম যে জন 50 আমু। আর সমস্যা নাই, আল্লাহর নাম লইয়া আমি খাওয়ানোর ডরাই না, আমার খয়রাত চাউলের ঘরে না কোনো কই আইবেন, আমার তো আর অত সম্পদ কম দেয় নাই, আল্লাহর নাম লইয়া আইবেন, আইয়ে খাইবেন সবাই লইয়া। আমরাও যাবো 75 জন, হ্যাঁ পোলার লাগে মাসোয়ারা করছি বুঝছেন। আইন আল্লাহ নাম লই আমার এই জন্য কোনো দুঃখও নাই কষ্টও নাই, কারণ মাইয়ে বিয়ে দিমু এইটা হলো শেষ মাইয়ে বিয়ে দিমু একটু ধুমধাম করিয়া দিমু, এটা সবাই জানবে। কিন্তু বেয়াই আনফের দ্বারা একটাই অনুরোধ, বেয়াই আনবে ওই কুঅভ্যাসটা ছাড়িয়ে দেবেন, আর কোনো দিন যেন দেই না, আর মানুষেরটা শুনি না যে আমার বেয়াই কোনো গ্রামে নামছে। এককালে আল্লাহর ফিরে দিয়ে চললাম, আমি জীবনে আর খয়রাত করবো না। আমার 500 টাকা দেন খয়রাত। আমাকে 2টা চা দাও, চা খাইবেন? চা দেন চা দেন। আমাকে 2টা চা দাও। বেয়াই আস্তে আস্তে জিনিসটা ই কর। একটা বিজ্ঞান মারিয়ে মৌসায় যে এককালে সর্বনাশ করে গেল, একটা একসাথে দিগুদি পাচ্ছে থাকে সবসময়। যাই হোক বেয়াই এখন আর কথাবার্তা ওই পর্যন্তই রইলে, ইনশাল্লাহ সামনের দিকে আমরা আত্মীয় স্বজন হইতে আছি, কোনো টেনশন করবেন না, আমরা 1 লাখ খয়রাত বেয়াই আনমে ঘুরে ঘুরে ওই এর মধ্যে যান, আমি বললাম না কিছু। চা খাওয়ান চা না খাওয়াইলে মাথা ঠিকঠাক না বলবেন। চা বানাও 2টা, বিস্কুট টিস্কুট খাইবেন? খাবো আমি সিল্লাই যাই এবার আমি নিজের পরিশোধন করবো। বিস্কুট পানি যেরকম ফিল্টার করে আমার এরকম ফিল্টার করা লাগবে, আমি বাংলাদেশ আমার নেন নেন নেন। আমার ঠকাইলেন না? না এই আনবে একটা, আমিও একটা। ঠক না খান খান খান, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কোন 8 বয় কোন দিন? আমার ঘর 8 বাই 20 দিন। আপনি 8-এ যান? যাই তো আলহামদুলিল্লাহ, আমি সপ্তাহে বাজার করি না। না এ চা বানাইছো? আপনি বাজার করতে যান না? দিয়ে যাইও মাল কি কাম না করলে লেদা মানুষ না বোঝে নাই। লাড়ি যে খারাই না, লাড়ি যে লাইটা আমার দাঁত দেন। না আমি এই দাও দাও বের চা দাও। ঠান্ডা হ্যাঁ ব্যাগটা কটা থাক। টাকা লাগলে আনমের দিব না, আনমের যদি খরচাটা লাগে আমি আল্লাহ নাম লই কথা দিলাম আনমের দিব। ভাই জানো জানে না? আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখ। এত মহব্বত আমার মধ্যে থাকবে। হায় হায় আপনার মাইয়ে থাকবে আমার ফুলার দ্বারে, আমার ফুলা থাকবে আপনার মাইয়ের দ্বারে, আপনি থাকবো আমি থাকবো। হ্যাঁ। 1 লাখ